परम करुणामय अकारण करुणा वरुणालय भक्तवत्सल शरणागत वत्सल कलिभावनावतार श्री श्रीमान नित्यानंद प्रभु श्रीमान महाप्रभुर अहेतुकी करुणाय राधा गोविंद देवीर महति कृपाय गौड़ीय संप्रदाय आचार्य वर्य श्रील कृष्णदास कविराज गोस्वामी पादेर विरचित श्री श्री चैतन्य चरितामृत श्रीमान महाप्रभुर पावन चरित्र कथा श्रवणेर अवसर आमादेरके प्राप्त होच्छे ये भगवानेर अहेतुकी करुणा। आमादेर এই গৌড়ীয় সম্প্রদায়ের প্রথম আচার্য শ্রী বিধাতা ব্রহ্মা সৃষ্টি রচয়িতা ব্রহ্মা তিনি দেবর্ষি নারদকে বলছেন নিজের পুত্র নারদকে কি নারদ যেসাং সৎ ভগবান দয়েত অনন্ত সর্বাত্মনা স্মৃতপদ যদি নির্বলিকম ते दुस्तरा मतितरन्ति च देवमायां नैसां ममाहमिति धी श्री सोश्रीगाल भक्खे। এই শ্লোকে ব্রহ্মা বলছেন कि जेसां स भगवान दयेत अनंत स अनंत भगवान दयेत जेसां प्रति যে জীবের প্রতি সেই অনন্ত ভগবানের দয়া হয় অহেতুকি কৃপা হয় আর সেই জীবই ভগবানের ভজন করে তারই ভজনে শ্রদ্ধা উৎপন্ন হয়। আর সর্বাত্মনা স্মৃতপদ সে যদি সব প্রকারে ভগবানের আশ্রয় গ্রহণ করে আর নির্বলিকম নিষ্কপট চিত্ত হয় নিষ্কপট ভাবে ভগবানের ভজনা করে সেই জীবই দুস্তরাম মতিতরন্তি চ দেব মায়াম এই দেব মায়াকে ভগবানের যে অতি প্রচন্ড রঘুপতি কে মায়া যে হিনা মোহ অসকো জগ जाया এই ভগবানের যে মায়া যার প্রতি ভগবান বললেন कि दैवीं जैसा गुणमयी मम माया दुरतया मामेव जे प्रपद्यन्ते माम एव जे प्रपद्यन्ते मायाम एतम ते तरन्ति। केवल आमा आमा भिन्न आमा व्यतिरेके आर कोनो उपाय नहीं माम एव जे प्रपद्यन्ते केवल आमी ही आमार जरा शरणापन्न हन तारा ही সেই মায়াকে পার করতে পারেন অন্য কোনো উপায় নাই। এখানে ব্রহ্মাজি বলছেন যার উপরে ভগবানের অহেতুকি কৃপা হয় সেই জীব যদি নিষ্কপট চিত্তে ভগবানের ভজন করে তারাই সেই জীবই এই ভগবানের যে অতি দুস্তরা মায়াকে পার করেন। আর মমাহমিতি সোশ্রীগাল ভৃক্কে ভক্কে এই যে কুকুর আর শ্রীগালের ভক্য যোগ্য এই যে দেহ এই দেহের প্রতি তার আমি আমার ভাব উৎপন্ন হয় না সেই জীবে। ভগবানের অহেতুকি করুণা মহাপ্রভুর পাবন চরিত্র কথা শ্রবণের অবসর আমাদেরকে প্রাপ্ত হচ্ছে। ভগবান कविराज गोस्वामी पाद पूर्वे वर्णन करलेन भगवान এই জগতে নিজেকে ছয় স্বরূপে প্রকাশিত করে কৃষ্ণ গুরু ভক্তি শক্তি অবতার প্রকাশ কৃষ্ণ এই ছয় রূপে করেন বিলাস। ভগবান এই জগতে যে গুরু রূপে তিনি অবতীর্ণ হয় আর জীবের উপরে কৃপা করেন এ বিষয়ে শাস্ত্রীয় প্রমাণ কবিরাজ গোস্বামী পাদ आगे दिएছেন।
আর সেই ভগবান বাকি পঞ্চতত্ত্ব রূপে, ভক্ত রূপে, ভক্ত স্বরূপ, ভক্ত অবতার, ভক্ত আখ্য, ভক্তি শক্তি, এই পঞ্চতত্ত্ব রূপেও ভগবান এই জগতে অবতীর্ণ হন, প্রকাশিত হন। সেই পঞ্চতত্ত্ব মিলে পৃথিবী আসিয়া পূর্ব প্রেম ভান্ডারে মুদ্রা উঘাড়িয়া। পঞ্চতত্ত্ব এক বস্তু কিছু নাই ভেদ, রস আস্বাদিতে বিভিন্ন বিভেদ। এই পঞ্চতত্ত্ব কেবল বিভিন্ন প্রকার রস আস্বাদনের নিমিত্ত তারা বিভিন্ন স্বরূপে প্রকাশিত হয়েছেন, কিন্তু বস্তুত তারা একই বস্তু। পঞ্চতত্ত্ব এক বস্তু, কিছু নাই ভেদ, কোনো ভেদ নাই, কেবল রস আস্বাদিতে বিভিন্ন বিভেদ। কেহ ভক্ত রূপে, কেহ ভক্ত স্বরূপ, কেহ ভক্ত আখ্য, এ বিভিন্ন স্বরূপে তারা প্রকাশিত হচ্ছেন এই জগতে। আর সেই পঞ্চতত্ত্ব এই জগতে এসে পূর্ব প্রেম ভান্ডারে, সেই যে ব্রজ প্রেম ভান্ডার, তার মুদ্রা মানে তার দ্বারকে উদ্ঘাটন করে। আর শ্রীমন মহাপ্রভু বললেন, আমার নাম বিশ্বম্ভর। এই বিশ্বম্ভর নাম তখনই সার্থক হবে যখন পুরো বিশ্বকে ভরে আমি প্রেম প্রদান করব। মহাপ্রভুর শ্রীকৃষ্ণ যে রাধাভাব কান্তিকে অঙ্গীকার করে তিনি গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হলেন। কেন অবতীর্ণ হলেন? অবতীর্ণের কয়েকটি কারণ কবিরাজ গোস্বামীপাদ বর্ণন করেছেন পূর্ব শ্লোকে। শ্রী স্বরূপ দামোদর গোস্বামী মহাপ্রভুর অত্যন্ত অন্তরঙ্গ ভক্ত ছিলেন, পার্ষদ ছিলেন। তিনি ভগবানের যে মুখ্য তিনটি কারণ, তিনি যে গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হওয়ার যে কারণ, মুখ্য তিনটি কারণ তিনি নিজেকে আস্বাদন করতে এসেছেন। আমার ভগবান নিজের রূপকে দেখে নিজেই মুগ্ধ হয়ে যান। অপরিকলিত পূর্বক চমৎকারকারী, কি চমৎকার জনক আমার এই রূপ। স্ফুরতি মম গরিয়ানে সমাধুর্য পুর, আমার যে মাধুর্য অত্যন্ত গরিয়ান, অত্যন্ত শ্রেষ্ঠ। অয়ম অহমপি লুব্ধ চেতা, যে মাধুর্যকে দেখে স্বয়ং আমিও এই রূপের প্রতি লুব্ধ হয়। আর সর্বসমুপভোক্তম কাময়ে রাধিকেব, রাধিকার ন্যায় আমার মনেও ইচ্ছা উৎপন্ন হচ্ছে, যদি আমি এই রাধার মতো, রাধার ন্যায় এক ভক্ত হইতাম, তাহলে এই রূপটাকে আস্বাদন করতাম। প্রথম ইচ্ছা, প্রথম বাঞ্ছা, আমার মাধুর্যকে আমি আস্বাদন করব। দ্বিতীয়, সেই রাধারানী যে প্রেমের দ্বারা আমার মাধুর্যকে আস্বাদন করেন, কারণ আমার মাধুর্য নিত্য নবনব হয়, সো সো প্রেম অনুরূপ ভক্ত আস্বাদন। ভগবানের মাধুর্য নিত্য নবায়মান, প্রত্যেক ভক্তির একই প্রকার আস্বাদন হয় না। যার যেমন প্রেম, যার যেমন স্থিতি, সে তদ্রূপ আস্বাদন করে সেই ভগবানের মাধুর্যকে। আর সেই ভক্তগণের মধ্যে শ্রেষ্ঠ হলেন শ্রীমতী রাধা রানী। তিনি যেই প্রকার আস্বাদন করেন, অন্য কোন ভক্ত সেই প্রকার আস্বাদন করতে পারেন না। একদিন রাধারানী ললিতাকে বলছেন, কি ললিতে, আমি কৃষ্ণকে দেখি না। ললিতা বলছে, কি বলছো সখী, তোমাকে দিনে কতবার আমরা কৃষ্ণের সঙ্গে মিলন করাচ্ছি, আর তুমি বলছো আমি দেখি নাই। রাধারানী বলছেন কি, আমি যখন কৃষ্ণের দর্শন করি, তখন কৃষ্ণের যে অঙ্গে আমার নেত্র একবার লেগে যায়, সেইখান থেকে দ্বিতীয়বার আর সরতেই চায় না। আমি যদি কৃষ্ণের অলকাবলিকে দেখি, কৃষ্ণের সেই কস্তুরী তিলকীকে দর্শন করি, অথবা তার ভ্রুকে, তার নেত্রকে দর্শন করি, সেই নেত্রের যে শোভা, সেই যে কস্তুরী তিলকের যে শোভা, সেখান থেকে আমার নেত্র সরতেই চায় না।
তাই আমি পূর্ণ রূপে কখনো কৃষ্ণকে দর্শন করি না। তাই শ্রীকৃষ্ণ মনে করছেন আমার মাধুর্য নিত্য নবায়মান। ভক্ত নিজে নিজের প্রেমের অনুরূপ, নিজে নিজের স্থিতির অনুরূপ আমার প্রেমকে, আমার রূপকে তারা আস্বাদন করে। সেই ভক্তগণের মধ্যে শ্রেষ্ঠা হলেন শ্রীমতী রাধারানী। তো রাধারানী যে প্রেমের দ্বারা আমার মাধুর্যকে আস্বাদন করে, সেই প্রেমটা কেমন? দ্বিতীয় বাঞ্ছা, সেই প্রেমটা আমাকে আস্বাদন করতে, প্রেমটা কেমন? আর তৃতীয়, তিনি আমার মাধুর্যকে আস্বাদন করে কি প্রকার সুখের অনুভব করে, সেই সুখটা কেমন? এতিন বাঞ্ছিত ধন ব্রজে নহিল পুরাণ, কি করিয়ে না পাই আগর। তখন দেখিল ভাবিয়া মনে রাধার স্বরূপ বিনে, এ বাসনা কভু পূর্ণ নয়। কারণ ভগবান শ্রীকৃষ্ণ যে সুখের আস্বাদন করতে তিনি বাঞ্ছা করছেন, সেই সুখটা হলো আশ্রয় জাতীয় সুখ। আর ভগবান হলেন বিষয় বস্তু। তো যিনি বিষয় তত্ত্ব, তিনি আশ্রয় তত্ত্বের সুখটাকে কেমন আস্বাদন করিবেন? তাই বাবাজি মহারাজ বললেন, আমাকে বিভাবিত হতে হবে, আশ্রয় জাতীয় ভাবে বিভাবিত হতে হবে। কারণ আমা হতে হবে না, এই আশ্রয় জাতীয় সুখাস্বাদন আমা হতে হবে না। আমি তো লীলার বিষয় উঠি, আমা হতে হবে না। তাই তিনি রাধা ভাব এবং কান্তিকে অঙ্গীকার করে, ধারণ করে, আর গৌরাঙ্গ রূপে তিনি অবতীর্ণ হলেন সচগর্ভ সিন্ধু থেকে। আর মহাপ্রভুর অবতারের একটি গৌণ কারণ রূপ গোস্বামী পাদ বর্ণন করলেন। অনর্পিত চরিং চিরাত করুণে অবতীর্ণ খলো, সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসাম স্বভক্তি শ্রিয়ম। অনর্পিত চরিং চিরাত, চিরাত বহুকাল থেকে অনর্পিত যে বস্তু অর্পণ করা হয় না, কি সেই বস্তু? স্বভক্তি শ্রিয়ম। নিজের যে প্রেম সম্পদ, সেই যে ব্রজের যে প্রেম ভক্তি, বৈধি ভক্তি নয়, জ্ঞান মিশ্রা ভক্তি নয়, কর্ম মিশ্রা ভক্তি নয়, যে ব্রজের প্রেম ভক্তি, যে ভক্তি আমায় সম্বন্ধের বন্ধনে বাঁধে, যে ভক্তি আমাকে পুত্র সখা প্রাণ প্রতি করায়, সে ভক্তি আমি কাকেও দিই না। সেই চির অনর্পিত শব্দে বললেন কি ব্রহ্মার এক দিনকে এক কল্প বলা হয়। আর সেই এক কল্পে ভগবান শ্রীকৃষ্ণের একবার আবির্ভাব হয়, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের। এই এক কল্পে 1000 চতুর্যুগ ব্যতীত হয়। 14 মন্বন্তরের কাল 1000 চতুর্যুগ ব্যতীত হয়। আর প্রত্যেক যুগে ভগবানের অবতার হয়, যাকে যুগাবতার বলা হয়। আর সেই এক কল্পের মধ্যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ একবার অবতীর্ণ হন। আর যে দ্বাপরে ভগবান শ্রীকৃষ্ণের অবতীর্ণ হন, তার ঠিক পরবর্তী কলযুগে আর সেই শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ রূপে তিনি অবতীর্ণ হন। এতে কোনো প্রকার ব্যভিচার হয় না, শ্রীল জীব গোস্বামী পাদ বললেন। তো শ্রীমান মহাপ্রভু অনর্পিত মানে সেই পূর্ব কল্পে তিনি এই প্রেম বস্তুকে অর্পণ করেছিলেন। এর মধ্যে সেই প্রেম বস্তুকে আর অর্পণ করা হয় না। পুনঃ তিনি সেই চির অনর্পিত যে প্রেম বস্তু স্বভক্তি শ্রিয়ম, সেই ব্রজের প্রেম ভক্তিকে অর্পণ করার জন্য রূপ গোস্বামী পাদ বলছেন, অনর্পিত চরিং চিরাত
করুণয়া অবতীর্ণ কলৌ, তিনি করুণা করে এই কলিযুগে অবতীর্ণ হয়ে আর সমর্পয়িতুম, সেই ব্রজ প্রেমকে অর্পণ করার জন্য পূর্ব অন্যান্য অবতারে প্রেম দিয়েছেন, কিন্তু ভাগবতে সুখদেব গোস্বামী বললেন কি মুক্তিং দধাতি করিহিচিত স্মর ভক্তি যোগ। ভগবান মুক্তি দিয়ে থাকেন, কিন্তু সহজে তিনি ভক্তি দেন না। ভক্তি অত্যন্ত দুর্লভ বস্তু, সহজে ভক্তি তিনি দেন না। মুক্তি দিয়ে থাকেন, ভক্তি দিয়ে থাকেন। জ্ঞানতঃ সুলভা মুক্তি ভক্তি যজ্ঞাদি পুণ্যত সেয়ং সাধন সহস্রে হরি ভক্তি সুদুর্লভা। জ্ঞানের সাধনে মুক্তি মিলে যাবে, যজ্ঞাদি পুণ্য কর্মের দ্বারা স্বর্গ প্রাপ্তি হয়ে যাবে, কিন্তু সেয়ং সাধন সহস্রে হাজার সাধনে এ ভগবানের ভক্তি প্রাপ্তি হয় না। ভক্তি অত্যন্ত দুর্লভ। হরি ভক্তি সুদুর্লভা, কিন্তু সেই সুদুর্লভ যে প্রেম ভক্তিকে আর মহাপ্রভু অবিচারে বিলিয়ে দিলেন। হেন প্রেম শ্রী চৈতন্য দিল যথা তথা, জগাই মাধাই পর্যন্ত অন্যের কা কথা। যারা যে জগায় মাধায় নিত্যানন্দ প্রভুর মস্তকে আঘাত করলেন, তাদেরকে পর্যন্ত অন্যান্য অবতারে জীবের কল্যাণ করেছেন। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করিল সংহার। সেই দৈত্যদের অসুরদের সংহার করে বধ করে তাদেরকে সাযুজ্য মোক্ষ ভগবান প্রদান করেছেন। এক হি বাণ প্রাণ হর লেনা, দীন জানতে হি নিজ পদ দীনা। ভগবান রাম একটি বাণের দ্বারা তাড়কার উদ্ধার করলেন। তাকে অত্যন্ত দুঃখী দেখে, দীন দেখে নিজের পদ মানে সাযুজ্য মোক্ষ প্রদান করলেন। কিন্তু এই অবতারে মারার কথা দূরে থাক, মার খেয়ে প্রেম বিলায়। কেউ কি শুনেছ কোথাও? কত কত অবতার হয়েছে, কেউ কি শুনেছ কোথাও এমন করুণার কথা? কেউ কি শুনেছ কোথাও? মধুর শ্রী নদী আয় মার খেয়ে প্রেম বিলায়। এই অবতারে মারার কথা দূরে থাক, মার খেয়ে প্রেম বিলায়। এই জন্য মহাপ্রভুর অবতারকে বড় অবতার বলা হল। তো শ্রীমান মহাপ্রভু বললেন আমার নাম বিশ্বম্ভর। এই নাম তখনই সার্থক হবে যখন বিশ্বকে ভরে আমি প্রেম প্রদান করব। তাই সেই পঞ্চতত্ত্ব মিলে এই জগতে অবতীর্ণ হয় পূর্ব প্রেম। সেই ব্রজ প্রেমে ভান্ডারের মুদ্রা কে উদ্ঘাটন করে, তার দ্বারকে উদ্ঘাটন করে, আর কোন বিচার রাখলেন না, সবাইকে সে প্রেম প্রদান করলেন। কি বালক, কি বৃদ্ধ, কি জড়, সবাইকে, স্ত্রী বালক বৃদ্ধ যুবা সবারে ডুবায়। উথলিয়া প্রেম বন্যা চৌদিকে বেড়ায়। সজ্জন দুর্জন পঙ্গু জড় অন্ধগণ, প্রেম বন্যায় ডুবাইল জগতের জন। জগৎ ডুবিল জীবের হইল বীজ নাশ, তাহা দেখি পাঁচ জনের পরম উল্লাস। বীজ নাশ মানে অবিদ্যা রূপী যে বীজ, তার নাশ হল মহাপ্রভু প্রেম বন্যায়। তা দেখে এ পঞ্চতত্ত্বের পরম উল্লাস, পরম আনন্দ হল। যত যত প্রেম বৃষ্টি করে পঞ্চজনে, তত তত বাড়ে জল ব্যাপে ত্রিভুবনে। কিন্তু এই প্রেম বন্যায় কেহ কেহ ডুবলেন না। তারা কে বলে? মায়াবাদী, কর্মনিষ্ঠ, কুতার্কিকগণ।
নিন্দুক পাষণ্ডী যত পড়ুয়া অধম, সেই সব মহাদক্ষ ধায়া পলাইল, সেই বন্যা তা সভারে ছুঁইতে নারিল। এরা সেই প্রেম বন্যায় মহাপ্রভুর নিন্দা করে আর অবজ্ঞা করে, তারা সেই প্রেম বন্যায় ভাসলেন না। মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, আমি তো এসেছিলাম পুরো জগৎকে প্রেম বন্যায় ডুবিয়ে দেব, কিন্তু কেহ কেহ এড়াইল, প্রতিজ্ঞা হইল ভঙ্গ, তা সভা ডুবাইতে পাতিব কিছু রঙ্গ। কিন্তু সেই প্রেম বন্যা থেকে কিছু কিছু বঞ্চিত হয়ে গেলেন আমার নিন্দা করে। এদেরকে তাহলে তো আমার নাম যে বিশ্বম্ভর, এ নাম তো সার্থক হবে না, এদেরকে ও প্রেম বন্যায় ডুবাইতে হবে। তখন মহাপ্রভু কি করিবেন চিন্তা করে দেখলেন, আমি যদি সন্ন্যাস গ্রহণ করি তো সন্ন্যাসী বুদ্ধি করে যখন আমাকে প্রণাম করিবে এরা, তখন এদের অপরাধটা যাবে আর এরাও প্রেম প্রাপ্তি করবে। এই প্রকার এত বলি মনে কিছু করিয়া বিচার, সন্ন্যাস আশ্রম প্রভু কইলা অঙ্গীকার। এই প্রকার মহাপ্রভু মনে বিচার করে তিনি সন্ন্যাসকে অঙ্গীকার করলেন। 24 বৎসর ছিলা গৃহস্থ আশ্রমে, পঞ্চবিংশতি বর্ষে কইল যতি ধর্মে। 24 বৎসর মহাপ্রভু তিনি গৃহে ছিলেন, আর ঠিক পঞ্চবিংশতি বর্ষে তিনি সন্ন্যাস গ্রহণ করলেন। সন্ন্যাস করিয়া প্রভু কইল আকর্ষণ, যতেক পলাইয়া ছিল তার্কিকাদিগণ, পড়ুয়া পাষণ্ডী কর্মী নিন্দকাদি যত, সভে আসি প্রভু পায়ে হইলা অবনত। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে সবাইকে আকর্ষণ করলেন। যারা নিন্দুক পাষণ্ডী পড়ুয়া অধম, তারাও মহাপ্রভুর সেই প্রেম বন্যায় ডুবতে লাগলেন। তারা মহাপ্রভুকে এসে প্রণাম করলেন, মহাপ্রভুর চরণাশ্রয় করলেন, আর তাদেরকেও মহাপ্রভু প্রেম প্রদান করলেন। অপরাধ ক্ষমাইল ডুবিল প্রেম জলে। যখন অপরাধটাকে মহাপ্রভু ক্ষমা করলেন, প্রণাম করলেন, অপরাধটা গেল, তখনই প্রেম বন্যায় তারা ডুবতে লাগলেন। কেবা এড়াইবে প্রভুর প্রেমে মহাজালে, সভা নিস্তারিতে প্রভুর কৃপা অবতার, সভা নিস্তারিতে করেন চাতুরী অপার। সবার নিস্তারের জন্য মহাপ্রভু নানা প্রকার ছল করে তাদেরকে প্রেম প্রদান করলেন। তবে নিজ ভক্ত কইল যত ম্লেচ্ছ আদি, সবে এক এড়াইল কাশীর মায়াবাদী। এমনকি ম্লেচ্ছ আদি তারাও মহাপ্রভুর শরণাপন্ন হলেন। কেবল কাশীর মায়াবাদী সন্ন্যাসীগণ এরা সে প্রেম বন্যা থেকে বঞ্চিত হয়ে গেলেন। মহাপ্রভুর নিন্দা করে, ये কি কেমন সন্ন্যাসী? সন্ন্যাসীর ধর্ম বেদান্ত পাঠ করিবে, ধ্যান করিবে, আর সন্ন্যাসীর ধর্ম বেদান্ত পাঠ করা ছেড়ে, ধ্যান করা ছেড়ে, আর ইয়ে ভাবুক এর মতো ভাবুকদেরকে সঙ্গে নিয়ে তাদের সঙ্গে নৃত্য করছে আর কীর্তন করছে। ये सन्यासी नाम मात्र महा इंद्रजाली, काशीपुरे ना बिकावे तार भाव खाली। ये महा इंद्रजाली, ये कोनो मायावी कोनो मोहिनी विद्या के जाने, जाति सबाई के मोहित करे, निजेर अनुयायी बानिए आ तादेर के निये कीर्तन कराए, आर येरा समय ताके नारायण मने करे। এই প্রকার কাশীর সন্ন্যাসীগণ মহাপ্রভুর নিন্দা করতে লাগলেন। মূর্খ সন্ন্যাসী নিজ ধর্ম নাহি জানে, ভাবুক হইয়া ফিরে ভাবুকের সনে।
এসব শুনিয়া প্রভু হাসে মনে মনে, উপেক্ষা করিয়া কারো না কইল সম্ভাষণে। মহাপ্রভু তাদের উপরে কৃপা করার জন্য কাশীপুরে পৌঁছালেন। তাদের সেই উপেক্ষা বাক্যকে মহাপ্রভু শ্রবণ করলেন। শ্রবণ করা পশ্চাৎ মহাপ্রভু তাদের উপরে কৃপা করলেন না, বৃন্দাবন গমন করলেন। আর বৃন্দাবন গমন করে বৃন্দাবন দর্শন করে যখন ফিরে আসলেন, পুনঃ সে কাশীপুরে আসলেন। সেই সময় সনাতন গোস্বামী পাদ মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎকার হল। সনাতন গোস্বামী মহাপ্রভুর চরণে নিবেদন করলেন কি, প্রভু ধন্য বিনতি করে দন্তে তৃণ লইয়া। সনাতন গোস্বামী পাদ বলছেন, নীচ জাতি নীচ সঙ্গী পতিত অধম, কু বিষয় কূপে পড়ি গোয়াইনু জনম। হে প্রভু, আমি নীচ জাতি, নীচ সঙ্গী, নীচ ব্যক্তিদের সঙ্গ করেছি, অত্যন্ত পতিত, অত্যন্ত অধম, কু বিষয় কূপে পড়ি, এই বিষয় গর্তে পড়ি আমি আমার জীবনকে ব্যতীত করে ফেলেছি। আপনার হিতাহিত কিছুই না জানি, নিজের কি হিত কি অহিত, কোনটা ভালো কি কোনটা মন্দ আমার আমি নিজেও জানি না। আমার বিষয়ে গ্রাম্য ব্যবহারে পণ্ডিত তাই সত্য মানে। গ্রাম্য ব্যবহারে বিষয় ব্যবহারে অত্যন্ত পণ্ডিত, আর তাকেই আমি সত্য মেনেছি। আর যখন আপনি কৃপা করে আমার উদ্ধার করেছেন, তখন আমার কি কর্তব্য, আমার কর্তব্যের সম্বন্ধে আপনি উপদেশ প্রদান করুন। কৃপা করে যদি মোরে করিয়াছ উদ্ধার, আপন কৃপাতে কহ কর্তব্য আমার। কে আমি, কেন আমায় যারে তাপত্রয়, ইহা নাহি জানি আমি কেমনে হিত হয়। প্রথম প্রশ্ন কি, প্রভু আমি কে? আমি আমার স্বরূপকে জানি না। এ দেহটা কি আমার পরিচয়? এ দেহ তো নিরন্তর পরিবর্তন হচ্ছে। এ দেহ যখন পতন হচ্ছে, তখন জীব আর একটি দেহকে নিজের কর্মানুসার প্রাপ্তি করছে। সেই দেহে বিষয় ভোগ করে আবার সেই দেহের যখন পতন হচ্ছে, তখন আবার আর একটি দেহকে নিজের কর্মানুসার গ্রহণ করছে। তো আমি কে? আমার পরিচয়টা কি? আর আমি কেন এই ত্রিতাপ নলে, এই তিন প্রকার যে আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক, এই ত্রিতাপ নলে কেন দগ্ধ হইতেছি নিরন্তর? দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন, আমার কিভাবে কোন উপায়ে মঙ্গল হবে সেও আমি জানি না, তাও আপনি আমাকে বলুন। সাধ্য কি আর সাধন কি? আমার সাধ্য বস্তু মানে প্রাপ্য বস্তু কি, তাও বলুন। আর সেই প্রাপ্য বস্তুকে প্রাপ্ত করার জন্য যে সাধন, সেও আপনি আমাকে বলুন। সাধ্য সাধন তত্ত্ব পুছিতে না জানি, কৃপা করি সব তত্ত্ব কহত আপনি। মহাপ্রভু বলছেন কি, সনাতন তোমার উপরে ভগবানের অনন্ত কৃপা, পূর্ণ কৃপা আছে। আর তুমি যা কিছু আমাকে প্রশ্ন করলে, এই সমস্ত তত্ত্ব তোমার জানা আছে, কিন্তু জানার পরেও তুমি জানি দাঢ়্য লাগি পুছে সাধুর স্বভাব, তাকে আবার দৃঢ়তা করার জন্য, আমার মুখে শোনার জন্য তুমি আবার আমার নিকটে প্রশ্ন করেছ। রূপ গোস্বামী পাদ বলেছেন,
सद्धर्मस्य अवबोधाय जेसां निर्बन्धिनी मति अचिरादेव सर्वार्थ सिद्ध्यत् तेषां अभिस्वित। এই শ্লোকে রূপ গোস্বামী পাদ বলছেন সদ্ধর্মস্য অববোধায়, মানে ভাগবত ধর্মের যে নিগূঢ় তত্ত্ব, সেই নিগূঢ় তত্ত্বকে অববোধায় জানার জন্য যাদের অত্যন্ত আগ্রহ, সেই সমস্ত নিগূঢ় তত্ত্বকে জানার জন্য যারা অত্যন্ত আগ্রহশীল, সেই আগ্রহী ব্যক্তিদের অচিরাদ এব সর্বার্থ সিদ্ধ্যতি এসাম অভিস্ফীত, তাদের যে বাঞ্ছিত বস্তু অচিরাদ খুব শীঘ্রই অবিলম্বেই তাদের বাঞ্ছিত বস্তু সিদ্ধ হয়। যারা সেই ভাগবত ধর্ম বিষয়ে মানে নিজের কল্যাণ বিষয়ে জানার জন্য ইচ্ছুক, অত্যন্ত আগ্রহী, তাদের বাঞ্ছিত বস্তু নিশ্চিত রূপে সিদ্ধ হয়। মহাপ্রভু বলছে কি সনাতন এই ভক্তি প্রচারের জন্য তুমি যোগ্য পাত্র, যোগ্য পাত্র হও তুমি ভক্তি প্রবর্তাইতে, ক্রমে সব তত্ত্ব শুনো কহিয়ে তোমাতে, তুমি হি যোগ্য আধার আর তুমি হি যোগ্য পাত্র, তাই আমি সমস্ত তত্ত্ব কথা তোমাকে শ্রবণ করাচ্ছি, বলছি তুমি শ্রবণ করো। সনাতন গোস্বামী পাদের প্রথম প্রশ্ন কি প্রভু কে আমি, আমি কে, আমার স্বরূপ কি? তার উত্তরে মহাপ্রভু বললেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, নিত্য দাস কে জীব, কৃষ্ণের তটস্থ শক্তি ভেদা ভেদ প্রকাশ। ভগবানের তিনটি শক্তি, বিষ্ণু শক্তি পরা প্রকৃতা, ক্ষেত্রজ্ঞাখ্যা তথা পরা, অবিদ্যা কর্ম সংজ্ঞানা, তৃতীয়া শক্তিরিষ্যতে। ভগবানের তিনটি শক্তি, একটি হলো পরাশক্তি, যাকে বিষ্ণু শক্তি বলা হয়, পরাশক্তি বলা হয়, স্বরূপ শক্তি বলা হয়। ভগবানের স্বরূপের মধ্যে বিরাজমান, এই জন্য স্বরূপ শক্তি বলা হয়। পরাশক্তি বলা হয় এই জন্য বাকি দুটো শক্তি থেকে এই শক্তি শ্রেষ্ঠ, এই জন্য পরাশক্তি বলা হয়। অন্তরঙ্গা শক্তিও বলা হয়, ভগবানের অন্তরে বিরাজমান, এই জন্য অন্তরঙ্গা শক্তিও বলা হয়। আর দ্বিতীয় শক্তি হলো ক্ষেত্রজ্ঞ শক্তি, যাকে জীব শক্তি বলা হয়। আর তৃতীয় শক্তি হলো অবিদ্যা শক্তি, মানে মায়া শক্তি। এই তিনটি শক্তির মধ্যখানে আছে ক্ষেত্রজ্ঞ শক্তি, মানে জীব শক্তি, যাকে তটস্থ শক্তি বলা হয়। এই তটস্থ শক্তি হলেন জীব। যেমন তটস্থ ব্যক্তি যে তটে দাঁড়িয়ে আছে, নদীর তটে, সে দুই দিকে গমন করতে পারে, স্থল ভাগে যেতে পারে, আবার জল ভাগেও যেতে পারে। তদ্রূপ ये জীব শক্তি দুইটি শক্তির মধ্যখানে, অন্তরঙ্গা স্বরূপ শক্তি আর মায়া শক্তি, দুই শক্তির মধ্যখানে বিরাজমান। এই জন্য জীব, তার জীবের মধ্যে ভগবান একটু স্বতন্ত্র শক্তি দিয়েছেন কর্ম করার জন্য। কর্মের মধ্যে ভগবান কারুর কর্মের মধ্যে হস্তক্ষেপ করেন না, কর্ম করার জন্য সবাইকে স্বতন্ত্র শক্তি দিয়েছে। তো জীব সে যদি চায় মায়ার দিকে যেতে পারে, আবার যদি সে ইচ্ছা করে ভগবানের দিকেও আসতে পারে। এই জন্য একে তটস্থ শক্তি বলা হলো। আর ভেদা ভেদ প্রকাশ, ভেদ অভেদ, এই জীব শক্তিকে ভগবানের সঙ্গে ভেদও মানা হয়েছে, আবার অভেদও মানা হয়েছে। অভেদ এই জন্য
কি ভগবানের আমাদের যে ভাষ্য লেখা হলো, ভাষ্যের তাৎপর্য জীব আর ঈশ্বরের মধ্যে কি সম্বন্ধ, তাতে গোবিন্দ ভাষ্যে বলদেব বিদ্যাভূষণ লিখলেন। বলদেব বিদ্যাভূষণ হাতে স্বয়ং গোবিন্দই লিখলেন, অচিন্ত ভেদা ভেদ তত্ত্ব। জীবের সঙ্গে কৃষ্ণের সঙ্গে জীবের ভেদ আর অভেদ, অচিন্ত ভেদা ভেদ। অচিন্ত সেইটা, ভেদ আছে আবার অভেদ আছে। অভেদ এই জন্য সেই চিৎ পরমাত্মার অংশ জীব, এই জন্য অভেদ। আর ভেদ এই জন্য ভগবান হলেন তিনি ব্রহ্ম বস্তু, তিনি হলেন বিরাট বস্তু, তিনি ষড়ৈশ্বর্যপূর্ণ, তিনি সর্বশক্তিমান। আর জীব হল ক্ষুদ্র বস্তু, মায়াধীশ, মায়াবশ। জীব ঈশ্বরে ভেদ, তিনি হলেন মায়াপতি, মায়াধীশ, আর জীব হল মায়াবশ। তো জীব আর ঈশ্বর তত্ত্ব কভু নহি সম। জ্বলন্ত অগ্নি জৈসে স্ফুলিঙ্গের কণ। যেমন একটি বিশাল জ্বলন্ত পিণ্ড, তার একটি স্ফুলিঙ্গ উপরের দিকে উড়ে যাচ্ছে। সেই স্ফুলিঙ্গ, তার মধ্যে কোনো শক্তি নাই, সঙ্গে সঙ্গে সে নির্বাপিত হয়ে যায়। তদ্রূপ ভগবান হলেন বিরাট, তিনি সর্বশক্তিমান, ষড়ৈশ্বর্যপূর্ণ। আর জীব হল অত্যন্ত ক্ষুদ্র। সেই জন্য জীবের মধ্যে ভেদ আছে আবার অভেদও আছে। একটি দৃষ্টান্ত দিলেন, সূর্যাংশ কিরণ জয়ছে অগ্নি জ্বালাচয় স্বাভাবিক। যেমন সূর্য এবং সূর্যের কিরণ, সূর্যের কিরণ সূর্য থেকে অভিন্ন। যেমন জগতে চারদিকে ছড়িয়ে পড়ে আছে। আর দ্বিতীয় অগ্নি জ্বালাচয়, অগ্নি আর অগ্নির যে জ্যোৎস্না, তার যে কান্তি কিরণ যেমন চারদিকে ছড়িয়ে থাকে। এক দেশ স্থিতস্য অগ্নি জ্যোৎস্না বিস্তারিণী যথা পরস্য ব্রহ্মণ শক্তি স্ততেদম অখিলম জগৎ। এক দেশ স্থিত অগ্নি, এক দেশে স্থিত হয়, এক দেশে অবস্থিত আছে অগ্নি। তার জ্যোৎস্না, তার কিরণ যেমন চারদিকে ছড়িয়ে থাকে, জ্যোৎস্না বিস্তারিণী যথা তদ্রূপ পরস্য ব্রহ্মণ শক্তি স্ততেদ অখিলম জগৎ। সেই পরম ব্রহ্ম ভগবানের শক্তি, জীবরূপী শক্তি এই পুরো জগতে ছড়িয়ে আছে, বিস্তারিত হয়ে আছে। তো ভগবানের তিনটি শক্তির মধ্যে এই জীব হল তটস্থ শক্তি। আর সেই জন্য জীবের স্বরূপ হল কৃষ্ণের নিত্য দাস। প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্ন, আমি কেন ত্রিতাবা নলে জগ্ধ হইতেছি? এই জীব এই তিন প্রকার যে তাপ, মুখ্যত এই ত্রিতাবা নলে সর্বদা তাতে দগ্ধ ক্লেশ ভোগ করছে। তার কারণ কি? যখন ভগবানের জীব নিত্য দাস, তো ভগবান যখন আনন্দময়, ভগবানকে রসস্বরূপ বলা হয়েছে। আর সেই রসস্বরূপ ভগবানের দাস হয়, তো জীব কেন নানা প্রকার ক্লেশকে ভোগ করছে? মহাপ্রভু তার উত্তরে বললেন, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দে সংসার দুঃখ। ভগবানকে ভগবানের দাস জীব, আর দাসের কর্তব্য ভগবানের সেবা করা। আর ভগবানকে ভুলে সেই জীব অনাদি বহির্মুখ হয়, নিজের আত্ম সুখের জন্য অন্বেষণ করছে।
আর স্থায়ী জন্য আর নিজেকে আর অতএব মায়াতের তারে দে সংসার দুঃখ ভগবানকে ভুলে ভগবান থেকে বহির্মুখ হয় আর এই মায়া জগতে এসে নিজের আত্ম সুখের জন্য সর্বত্র সুখের অন্বেষণ করছে। প্রত্যেক বস্তুর মধ্যে যত প্রকার বিষয় এই জগতে বিদ্যমান প্রত্যেক বস্তুর মধ্যে আর সে নিজে সুখী হবার জন্য সুখের জন্য অন্বেষণ করছে। মায়ার দাস হয় তখন মায়া দেখলো ইয়ে তো ভগবানের দাস, ভগবানকে ভুলে আমার নিকটে এসেছে, তখন মায়া তাকে নানা প্রকার দুঃখ যন্ত্রণা কভু স্বর্গে উঠায় কভু নরকে ডোবায় দণ্ড জনে রাজা যেন নদীতে চুবায়। তাকে মায়া নানা প্রকার দুঃখ প্রদান করছে। কখন সে পুণ্য কর্ম করছে স্বর্গে চলে যাচ্ছে, আবার কখন পাপ কর্ম করছে নরকে যাচ্ছে, এই প্রকার নানা যন্ত্রণা ভোগ করছে। এই বিষয়ে আগে কবিরাজ যা কিছু বর্ণন করছেন আমরা আগামী সত্রে শ্রবণ করব।